আজকে শেরপুর জেলা সদরের এবং শেরপুর জেলা শহরের সবচেয়ে বড় বাজার হলো শেরপুরের খোয়ারপাড় নৌহাটা যে গরুর হাটি, এটা হলো সবচেয়ে বড় বাজার। আমরা আপনাদেরকে যদি দেখাতে চাই যে আজকের যে এই বাজারে আসলে অনেক গরু এখানে আমদানি হয়েছে, গরু ছাগল সহ কুরবানি পশু কিন্তু আসলে এই বাজারে উঠেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যেটা এখানে দেখছি যে এখানে হাজার হাজার মানুষও কিন্তু আসলে এই বাজারে এসেছে। এবং আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সেটা হলো যে ঈদের কুরবানি ঈদ হবে আগামী শনিবার, এবং এর আগে আজকে সবচেয়ে বড় এবং সর্বশেষ এই জেলা শহরের যে বাজারটা, এটা পশুর হাটি এবং সবচেয়ে বড় পশুর হাটি। এবং আজকে আমরা যে বিষয়টা আজকে যে যারা গরু এখানে নিয়ে এসেছেন বা ছাগল নিয়ে এসেছেন, কুরবানির পশু যারা নিয়ে এসেছেন, তাদের আসলে একটাই লক্ষ্য যে আজকে তারা যে কোনো ভাবে হোক তারা ন্যায্য মূল্যে আজকে যে এই গরু এবং কুরবানি পশু তারা বিক্রি করবে। পাশাপাশি যারা ক্রয় করার জন্য এসেছেন এবং তাদের একটা টার্গেট হলো, লক্ষ্য হলো যে আজকে এই বাজার থেকে তারা যাতে কুরবানি পশু ক্রয় করতে পারে, এই জন্য তাদের টার্গেট। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে গরুর দাম অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে। এবং তবে যেখানে ক্রেতাদের সাথে কথা বলেছি তারা যেটা জানাচ্ছে যে এখন পর্যন্ত আসলে বিক্রেতারা দামটা ছাড়ছে না এবং তারা বেশি দাম চাচ্ছে। পাশাপাশি বিক্রেতারা যেটা বলছেন যে আসলে তাদের যে লক্ষ্য এবং যে কাঙ্ক্ষিত দাম, এই দামটা তারা পাচ্ছে না। আমরা এখানে একাধিক ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা বলেছি, তারা এই জিনিসটা এবং ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে এই যে সমন্বয়হীনতাটা, এই এখন পর্যন্ত আমরা দেখছি যে সমন্বয়হীনতার মধ্যে রয়েছে। তবে আমরা অন্যান্য দিনের চেয়ে এখন আমরা লক্ষ্য করছি যে গরু বেশি বিক্রি হচ্ছে। এবং এখানকার যে ইজারাদার রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও যেটা জানিয়েছেন যে আজকে অন্য দিনের চেয়ে এখানে আসলে গরু বেশি বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্য দিনের চেয়ে দামটাও কিছুটা হলে একটু বেশি মনে হচ্ছে বলে আমাদেরকে এখানকার যে ক্রেতা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা বিভিন্ন বাজার ইতিমধ্যে শেরপুর জেলার 26টি পশুর হাট রয়েছে, এর মধ্যে এই পশুর হাটটি অন্যতম বড় একটা পশুর হাট। এবং আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে শেরপুর জেলার এবার 61,500 গরু বা পশু কুরবানি পশু এখানে চাহিদা রয়েছে। পাশাপাশি এখানে 85,000 পশু কিন্তু ইতিমধ্যে কিন্তু এখানে তৈরি হয়েছে। আমরা যে বিষয়টা আমরা বলতে চাই যে এখন পর্যন্ত প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদেরকে আমরা জানিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এই শেরপুর থেকে বনে প্রচুর গরু ইতিমধ্যে কিন্তু ঢাকা, সিলেট এবং চট্টগ্রামে গিয়েছে। পাশাপাশি আজকে যেসব গরু এবং প্রাণী এখন পর্যন্ত অবশিষ্ট রয়েছে এগুলো শেরপুর জেলার মধ্যে ক্রয় বিক্রয় হবে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা সীমান্ত এলাকায় এবার ইন্ডিয়া থেকে বা ভারত থেকে চোরাই পথে কোনো গরু আসেনি বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং শেরপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একদম নিরাপদে যাতে মানুষ ক্রয় বিক্রয় করতে পারে এই বিষয়টা আসলে নিশ্চিত করেছে। এবং শেরপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম সহ পুলিশ বিভাগের কর্মকর্তারা এবং যৌথ বাহিনী কর্মকর্তারা প্রত্যেকটা বাজার পরিদর্শন করেছেন এবং তারা আসলে লক্ষ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন যে যাতে কোনো অবস্থায় কোনো বাজারে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।